আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে বারান্দায় একটু বসে বসে এই যে অনেক বৃষ্টি পড়ছে সেগুলো দেখছি। তারপরে আমার হাজবেন্ডও উঠে আমার এদিকে এসে বসেছে আর আমরা দুজন গল্প করছি আর বৃষ্টি পড়ছে সেগুলো দেখছি। বৃষ্টি পড়লে অনেক মজা লাগে, তাই না? ঘুমাতে মজা লাগে, কাজকর্ম তো হয় না, এমন একটা হয় যে কম্বল একটা গা দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে একটা শান্তি করে ঘুম পারি। তো সেই সুখটা কিন্তু আমার নেই আপুরা। আমাকে কিন্তু ওই টাইমে উঠতে হয়, কাজকর্ম করলে টাইম মিলিয়ে করতে হয়, আবার বাড়ি থেকে বেরাতে হয়। তো কি করব, মধ্যবিত্ত সংসারে দুজনে কাজ করি, সেজন্য আমার দুইজনারে গোটায় দিনটা কিন্তু বাইরে চলে যায়। তো যাই হোক, এদিকে বৃষ্টিটা দেখতে দেখতে ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। হাসব্যান্ড গরম পানি খাবে। তো প্রত্যেকদিনে খায় আর সেজন্য আমি গরম পানিটা করে দেই ওকে। আর এই যে দেখো তোমরা আমার রান্নাঘরের অবস্থাটা, এই যে বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ। তো জানি না কতদিনে আমার রান্নাঘরটা ঠিক হবে, আল্লাহ কতদিনে ঠিক করতে দিবে। তো আশা করি অনেক তাড়াতাড়ি আল্লাহ আমাকে ঠিক করতে দিবে। তো একটা ঘর বানাতে গেলে অনেকটা কষ্ট করতে হয়, আর আমি তো অত কষ্টও করি নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে। তো তবুও একটু রান্নাঘরটা যদি ভালো হতো তাহলে মনটা আরও ভালো লাগতো। তো কি করব, একটু কষ্ট করতে হয়, না হলে তো আমি আল্লাহকে আবার ভুলেই যাব, তাই না? তো এই যে এটাতে আমি রান্নাবান্না করি আর ধৈর্য নিয়ে থাকি। তো সবাই বলে ধৈর্যর ফল নাকি মিঠা হয়, তাই আমি এই রান্নাঘরটা যখন আসি তো সেগুলো কথা ভাবি যে না, আমি ধৈর্য ধরবো। একদিন ধৈর্য ধরতে ধরতে আমার এইরকম হয়ে যাবে, আমার একটা ভালো রান্নাঘর হবে, আমি সেটাকে মনের মতো করে সাজিয়ে নিব। অনেক আপুদের ভিডিও দেখি, ওই যে বাংলাদেশ থেকে যায় যে আপুরা ভিডিও করে তাদের ভিডিও কিন্তু আমরা দেখি। ওদের রান্নাঘরগুলো এত সুন্দর সুন্দর, ওদের কিচেনের জিনিসগুলো এত সুন্দর সুন্দর করে রাখে, অনেক ভালো লাগে। আমারও কিন্তু আশা যে আমিও এরকম করে একটা রান্নাঘর বানাবো, টিপটাপ করে রাখবো, দেখতে অনেক ভালো লাগবে। আর আমি যখন রান্নাঘরে এসে কাজ করব তখন আমার মনটা অনেক শান্তি লাগবে, তাই না? রান্নাঘরটা ভালো হলে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার থাকা ঘরটা কিন্তু একটু ভালো আর রান্নাঘরটা কিন্তু একটু খারাপ। তো দুইটাকে একটু ম্যানেজ করে নিতে হবে আমাদেরকে, উপায় নেই। আমরা যেহেতু মধ্যবিত্ত সংসারের বউ বা মধ্যবিত্ত লোক, তো এই একটু একটু করে কষ্ট করে করে আমাকে কিন্তু সুখটা আনতে হয়। একবারে কিন্তু আমরা সুখটা পাই না। তো কষ্ট করে করে সুখটা আনলে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? নিজে কষ্ট করে নিজে হাতে গড়িয়ে সুখ আনবো, সেটা কিন্তু আরও অনেক ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো চাটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ওই যে আমার ভাসুরের ছেলেটা এসেছিল দুধ দিতে। তো ওরাও যার কাছ থেকে দুধ নেয় আমিও কিন্তু তার কাছ থেকে নেই। আমি কিন্তু বাড়িতে থাকি না, সেই জন্য ওদের ঘরে রাখে। আর আজকে যেহেতু আছি, তো ও আসে, ও আনছে আর কি, আনি বলছে চাচি এই যে নিয়ে নাও। তো আমি ওদিকে কিন্তু বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখলো গ্যাস দেখেছো, গ্যাসে বসিয়ে দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। আমার একটা উপায় জানো, আমি যখন দুধ বসিয়ে দিই আমার কিন্তু মাঝে মধ্যে একদম মনে থাকে না। তো সেই জন্য বারবার ওদিকে দেখছি আর এদিকে বাসনগুলো তাড়াহুড়ো করে মেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি যাতে পড়ে না যায়। তো এরকম করে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করি, আবার বাইরেও যাই কাজ করতে। আবার একটা ছোট্ট আমার মেয়ে আছে, একদম মানে অনেক বদমাশি করে আমার সাথে, তো তাকেও আমি সামলাই। এভাবে করে কিন্তু আমি কাজ করি। তো এইগুলো কাজকর্ম করে করব। আর আজকে মেয়ের যেহেতু স্কুলও নেই, ও বাড়িতে আছে, ওকেও আবার রাখতে যেতে হবে আমার মায়ের কাছে, আমিও যাব। তো কি করব, আর এভাবে করে কিন্তু আমি কাজগুলো করে নিই। আর ওইদিকে দেখো ওইদিকে কে বা আসছে, তো আমার হাজবেন্ড ওদের ওদের সাথে একটু গল্প করছে। আর এই যে রান্নাবান্না কিছু তো করি নেই, সেরকম কিছু করি নেই। তোমরা তো জানোই আমি রাতে রান্না করি, তো সেই রান্নাটা কিন্তু আমি তারপরের দিন চালিয়ে দেই।
তো একটু বুদ্ধি করে চলতে হয়। আর এরকম করে রান্না করলে আমিও একটু সকাল সকাল একটু টাইম পাই ঘরের কাজকর্মগুলো করতে। যেহেতু অনেকটা কাজ থাকে মেয়ের স্কুল থাকে, আমারও কাজ থাকে। তো এই যে অনেকটাই কাজ থাকে, সেজন্য কিন্তু আমি রাতে রান্নাবান্না করে রেখে দিই। মানে যেটা রান্নাবান্না করি, ডাল রাঁধলেও কিন্তু আমি একটু বেশি করে রান্না করি, মাছ মাংস রাঁধলেও মানে বেশি করে রান্না করি। সেভাবে বুদ্ধি করিয়ে একটু কাজকর্মগুলো করি। না হলে সকালে উঠে আবার কখন রান্না করব, কখন মানে ঘরের কাজগুলো করব। যেহেতু আমার মানে 8:30টার দিকে কিন্তু মানে কাজকর্ম একদম মানে করতে হয়, সবগুলো করতে হয়। সেজন্য না হলে তো আমার মানে ঘর-টর একদম কী যে অবস্থা হবে তা তো আমি জানিই না। তো সেজন্য আমি রাতে একটু টাইম বের করে রান্নাটা করে রাখি। আর এই যে এদিকে আমি বিছানাটা ঠিক করতে এসেছি। মানে তাড়াতাড়ি চলে যাব ভাবছি, কিন্তু কি হয় জানি না। যেদিন আমি একটু তাড়াহুড়া করব সেদিন আরও লেট হয়ে যায়। আর তোমরা তো জানোই এই কদিন থেকে বৃষ্টি কমছে না। সেজন্য কাপড় কিন্তু আমি শুকাতে পারছি না। যেহেতু আমার এদিকে মানে কাপড় মেলার কিন্তু জায়গা নেই। আর মেশিনে শুকাই, তবুও মানে রোদে না দিলে কিন্তু ভালো লাগে না। এইদিকে কাপড় ওদিকে কাপড় এভাবে করে কিন্তু একটু একটু করে ফেনে দেই, দিয়ে মানে শুকিয়ে নেই। আর কি করব, এভাবে করে নেই। তো ওই যে মানে আজকে মানে কয়েকদিন ধরে ওই বাড়িতেও যাচ্ছি না। তো আমার বড় জার বললে মানে একটু শরীরটা খারাপ, সেজন্য যাওয়া হচ্ছে না। কি করব বলো, এত ব্যস্ততার মধ্যে কিভাবে বা যাব। আমি ফোন করেছিলাম, তো বলছে আমার শরীরটা ভালো না। তো ভাবছি যাব কিন্তু যাওয়া হচ্ছিল না। আর এই যে এদিকে দেখো, মানে আমি ঘরে এসে দেখি এই যে মেয়েটা যে দেখো বিছানার উপরে এগুলো কি করছে, ও মানে এরকমই করে। তো যাই হোক, এই যে আমরা কিন্তু রেডি হয়ে নিলাম। তো চলে যাব। এই যে আমার হাসব্যান্ড কিন্তু এসেছে, আমাদেরকে নিতে আসছে। এই যে আমার মেয়ে কিন্তু একদম লাফালাফি করছে, ওর বাবাকে দেখলে না কি যেন ভাবে, আমি বুঝতেই পারি না। এই সন্ধ্যাবেলায় যে এদিকে নিয়ে এসেছি একটা খাতা নিয়ে এসেছি, আর এই যে এগুলো মলা। তো আমরা তো এগুলো মলা বলি, তোমরা কে কী বলো জানি না। তো এই যে আমার একটা দাদি আছে, তো সেই দাদিটা মলা বানায়, আবার কিছু যদি বানায় আমার জন্য কিন্তু পাঠিয়ে দেয়। তো এই যে মলাগুলি দেখো কি সুন্দর হয়েছে, তিল দিয়ে বানাচ্ছে, মনে হয় অনেক টেস্টি লাগবে। এখনও খাইনি, কিন্তু খাবো। আর এই যে এদিকে মেয়ের জন্য একটা খাতা আর একটা ওরিও বিস্কুট নিয়ে এসেছি। তো যাই হোক, মেয়েকে একটু পড়িয়ে তারপরে রান্না করে চলে এসেছি। ওর পড়া কমপ্লিট হয়েছে, তবু আমি একটা খাতা দিয়ে বসিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। তো ভাবছি রান্না করব না, তো রান্না করতে হলো। তো আপুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর যদি আগে থেকে এই কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারা ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্ট লিখে যেও, যাতে আমি তোমার কমেন্টটা পড়ে অনেক ভালো লাগে আমাকে। তো এই যে আজকে এই যে লাবড়া বানাবো একটা, আর ডাল বানাবো। ডালটা বানার কথা ছিল না, তো মেয়েটা যখন ভাত খাবে সে তো লাবড়া দিয়ে খেতে পারবে না। আর খাবার পেলেও মানে আমি খাওয়াই না, একটু ডাল ঢাল এগুলো দেই আর কি আমি। তো সেই জন্যই যে দেখো আজকে সয়াবিন দিয়ে মানে লাবড়া করব একটা। মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, শসা এগুলো মানে সব কেটে কুটে নিচ্ছি, আর এটা দিয়ে রান্না করে নেব। আর ওদিকে মেয়ের দেখো একটা ছোট্ট কড়াই আছে ওটাতে কিন্তু ডালটা বসিয়ে দিচ্ছি। তো যে ডালটা বসিয়ে দিচ্ছি আমার ধান্দায় ছিল না, ডালটা মানে পড়ে গিয়েছে একটু। তো কি করব, আর কিছুই করার নেই। এদিকে করি, ওদিকে আবার মেয়ে পড়তে বসেছে, ও বারবার ডাকছে মা কি করব এরকম করে ডাকছে। তো ওই যে মানে সব দিকে তাল দিতে হয়, যেহেতু আমি একা মানুষ, সব দিকে আমাকে তাল দিয়ে কিন্তু চলতে হয়। তো এই যে এদিকে বসিয়ে দিচ্ছি, এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিটই হয়েছে। আর ওদিকে কিন্তু ওই যে ডালটা আমি মানে সংবাদ দিয়েছি, তো সেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, আমি মাঝে মধ্যে ভুলে যাই। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করেছি। আল্লাহ হাফেজ।